হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো স্পিতি ট্যুরের লাস্ট ব্লগ। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানবে আমরা ছিলাম লোসারে, আর এটা ছিল আমাদের লোসারের হোমস্টে। আগের ব্লগে লোসারের হোমস্টে নিয়ে সমস্ত ভিডিও আমি করেছি। এরপর আমরা বেরিয়েছিলাম লোসারটা একটু ঘুরে দেখতে, আর আমরা বেরিয়েই এই দোকানটা পেয়েছিলাম। এটা একটা ধাবা টাইপের ছোট্ট একটা দোকান। এখানে বসে আমরা একটু চা কফি খেয়েছিলাম। খুব সুন্দর একটা দৃশ্য ছিল। বাজে প্রায় 6:45। এখনো অবধি পাহাড়ে আলো আছে। আমরা আছি এখন লোসারে। বরফগুলো দেখা যাচ্ছে ওই দিকের পাহাড়ে। আমরা আছি এই হোমস্টেটায়, না এইটাই নয়, সরি এইটায় আছি আমরা। একই রকম দেখতে দুটো। ঠান্ডা প্রচুর এখানে। এই হলো লোসার মনাস্ট্রি, জাস্ট একটি বরফ শৃঙ্গের নিচে। আমরা এখন আছি 13,500 ফিট উপরে। এই যে মনাস্ট্রি এখন বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসছে, প্রায় 6:30 বাজে, তাহলেও একটু আলো আছে। যিনি এই হোমস্টেটা চালান তার ব্যবহার অত্যন্ত খুবই ভালো, আর খুবই ভালো মানুষ তিনি। আমাদের রাতের ডিনারে ছিল এই খাবারগুলো। গুড মর্নিং এভরিওয়ান, 7:45 বাজছে। আমরা এবার বেরোচ্ছি চন্দ্রতালের দিকে। তো চলো, চন্দ্রতালের রাস্তাটা তো একটু খারাপ, সকাল সকাল তাই বেরিয়ে পড়ার চেষ্টা করেছিলাম, তাও 7:45 বেজে গেল। তো যাই হোক, চলো, ঠান্ডাটা বেশ ভালোই আছে। চন্দ্রতালে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনো কুমঝুম পাস এসে পৌঁছয়নি। এখানে রাস্তাটা বেশ খারাপ, কন্টিনিউয়াসই কাজ চলছে। কখন ধস নামছে, কখন খারাপ হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। পাহাড়টা দারুণ লাগছে, যত উপরে উঠছি হাতের কাছে আসছে। চন্দ্রতালের রাস্তা খারাপ ছিল, তবে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী খারাপ ছিল না, তার থেকে বেশি ভালোই ছিল। কিছু কিছু জায়গায় এরকম ধস তো ছিলই, সে তো পাহাড়ে থাকবেই। যত উপরে উঠছি কাছে আসছে পাহাড়টা। কুমঝুম পাস যাওয়ার রাস্তা এখনো অবধি খুব খারাপ নয়, জার্কিং হচ্ছে কিন্তু ঠিকঠাকই চলছে। এগুলো হলো গ্লেসিয়ার, বরফ পাহাড়। এই যে এগুলো কখনোই গলে না, নদীর সৃষ্টি হয়েছে। প্রথম দেখা গ্লেসিয়ার। প্রচন্ড সুন্দর রাস্তাটা। আমরা এখন আছি কুমজুমলা পাসে। প্রচন্ড ঠান্ডা এখানে, দারুণ লাগছে এক কথায়। প্রচন্ড সুন্দর জায়গা, আর ঠান্ডাটা ভালোই আছে। 15,400 ফিটে আমরা এখন আছি। আমাদের চারজনেরই হাইয়েস্ট। ওরা এত ঘুরেও হাইয়েস্ট, আর আমি এই কটা ঘুরেও হাইয়েস্ট। 15,400 তো এটা বাবা। প্রচন্ড সুন্দর লাগছে চারিদিকটা। একটু বরফ থাকলে জমে যেত। এখানে আছে একটা মাতাজির মন্দির, আমরা একটু দর্শন করতে যাচ্ছি। माताजी का टेम्पल। वैसे मैंने अपने फोन में लिए बहुत सही शॉट पर। हाँ, आपको भी दूंगा। এতক্ষণ আমাদের সঙ্গে স্পিতি আসছিল, এরপর আমাদের সঙ্গে যাচ্ছে চন্দ্র নদী, চন্দ্রতাল থেকে। এই যে পুরনো রাস্তা ছিল আগে, তো এতই ধস নামতো যে এখন নতুন এই রাস্তা বানিয়ে দিয়েছে। এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আছি চন্দ্রতালের রাস্তাতে। রাস্তা এখন অনেকটাই ভালো, সেরকম ভয়ের কিছুই নেই। একটু চড়াই উতরাই আছে, সেটা পাহাড়ে থাকবে স্বাভাবিক। এই যে এখন আমরা এই ফলসের উপর দিয়ে যাব, জলের উপর দিয়ে। যে চন্দ্র নদী মিশছে জলটা গিয়ে। চন্দ্রতালের অনেক কাছাকাছি পৌঁছে গেছি।
এই হলো চন্দ্রতালের টেন্ট, এখানে এসে মানুষ টেন্টে থাকে। এখানে রয়েছে প্রচুর প্রচুর টেন্ট, মানে একদম লাইন দিয়ে টেন্টগুলো গেছে। অনেক টেন্ট রয়েছে এখানে, অসম্ভব ঠান্ডা হয় চন্দ্রতালে। আমরা তো থাকিনি সেই কারণেই, না হলে এখানে রাতের আকাশটা জাস্ট অসাম লাগে, মানে দেখার মতো, মনে হবে যেন স্বর্গে তুমি বসে আছো, এত সুন্দর লাগে। বাট প্রচণ্ড ঠান্ডা হয়। আর এখানে ঘটেছিল একটা বিপদ, আমাদের গাড়ি আটকে গিয়েছিল, মানে চাকা পুরো গর্তে ঢুকে গিয়েছিল জলে, মানে উঠছিলই না, প্রায় ঠেলতে হলো লাস্টে গাড়িটাকে, এত ঠান্ডা জলটা ছিল। এখন আমাদের অগ্নি পরীক্ষা করে, বাপরে কি ঠান্ডা জলটা, মরে যাবো আজকে, আজকে শিওর মরে যাবো। ওরে বাপরে, কি বিশাল ঠান্ডা এখানটা। পাটা পুরো ফ্রিজ হয়ে গেল আমার। ওরে বাপরে, এই যে আমাদের গাড়ি ফেসে গেছে, এখান দিয়ে নেমে আসতে হলো খালি পায়ে, পাটায় আর কিচ্ছু সার নেই আমার। ওহ, ধাক্কা দিতে হচ্ছে পেছন থেকে, বাবা আর ও মিলে ধাক্কা দিচ্ছে দুজনে। আমরা এতটা হেঁটে হেঁটেই এলাম, প্রচণ্ড ঠান্ডা জল, পুরো পা কেটে যাওয়ার জোগাড়, কিন্তু কিচ্ছু করার নেই, গাড়িটা পুরো ফেসে গেছে, এই যে চাকা পর্যন্ত ডুবে গেছে, আর জলের স্রোতটাও প্রচুর আছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এখানে নাকি গাড়ি ফেসে গেলে 15,000 টাকা দিয়ে গাড়িটাকে তুলতে লাগে, মানে যারা তোলে তারা 15,000 টাকা করে নেয়, মানে ভাবো শুধু, একবার গাড়ি তুলে দেবে 15,000 টাকা। সেই কারণে নাকি এই রাস্তাটার কোনো মানে রিপেয়ারিংও করে না তারা। হিমাচলের স্পিতি ভ্যালির রাস্তায় সে কারণেই বড় গাড়ি ছাড়া কোনো গাড়ি যাওয়া উচিত নয়, 4x4 যে গাড়িগুলো হয় সেগুলোই একমাত্র ওখানে উচিত, মানে যাওয়া, রিস্ক না হলে থেকেই যায় একটা। চন্দ্রতালে আমাদের টিকিট লাগলো 150 করে পার পারসন, 600 টাকা, আমাদের 4 জন আছি। চন্দ্রতালের রাস্তাতে আমরা এখন যাচ্ছি, রাস্তা যত উঠছি তত খাড়াই হচ্ছে। এই হচ্ছে ক্যাম্প, চন্দ্রতালের সমস্ত ক্যাম্প, অনেক ক্যাম্প আছে। এই রাস্তাটা আগে ছিল না, এখন হয়েছে, পুরো হাঁটতে হতো এই রাস্তাটা, তো এখন জাস্ট লাস্ট আর 1 কিলোমিটার। এই মাত্র আমরা এক ভয়ঙ্কর কাজ, কি বলবো, আর কিছু আসছে না, পা ফা এখনো জমে আছে ঠান্ডায়, ঠান্ডা জলে নেবে গাড়ি ঠেলে তবে এলাম বরফ গলা জল, পা কেটে যাচ্ছে এখন। এই জায়গাটাই হলো চন্দ্রতালের গাড়ি পার্কিং, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে, অনেকে হাঁটছে। 10:40 আমরা স্টার্ট করছি, পৌঁছাবো কটায় জানি না। চলো, 1 কিলোমিটার হাঁটা খুব বেশি নয়, কিন্তু চড়াই উতরাই রাস্তা, তো দেখা যাক কখন পৌঁছাই। ট্রেকের রাস্তাটা পুরোটা এইরকম পাহাড়ে ঘেরা, বরফ পাহাড়ে ঘেরা, অসম্ভব সুন্দর লাগছে, একটু কষ্ট হচ্ছে যেহেতু চড়াই রাস্তা। তার উপর বরফ গলা জলে গাড়ি ঠেলে এসেছি। হ্যাঁ, তাও তো এখন অনেকটা কম হাঁটতে হচ্ছে, আগে তো মানে 2-3 বছর আগে এলে যেটুকু আমরা গাড়ি করে এলাম, পুরো চেকপোস্ট থেকে গাড়ি করে, মানে চেকপোস্ট থেকে হেঁটে এখানে আসতে হতো। চন্দ্রতালে ওঠার রাস্তায় আমরা যেটা করছিলাম সেটা হলো মাঝে মাঝেই আমরা জল খাচ্ছিলাম, খুব বেশি না হলেও 1 ঢোক 2 ঢোক করে, আর সাথে কর্পূর রেখেছিলাম, ওটাই নিঃশ্বাসের প্রবলেম অনেকটা কমে। এই যে গরমে এবার জামা খুলতে শুরু করতে হয়েছে, জ্যাকেট, ভেবেছিল ঠান্ডা হবে, কষ্ট হচ্ছে। হ্যাঁ গরমে তো স্বাভাবিক, ওরা পেঁচিয়ে আছে। বেশি দূরে আশা করি নয়, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ছোট্ট পায়ে চলতে চলতে চাঁদের পাহাড় দেখতে পাবো না, চাঁদের লেক দেখতে পাবো। চাঁদের পা দেখলে তো বনিপ চলে আসতো না, এখানে তো দেবদা নেই। দেবদা মেরে দিয়েছে। হ্যাঁ, আর ওর যদি কোনো ছেলে পুলে থাকে প্রতিশোধ নিতে আসে তখন কি হবে? তখন আমরা বলে দেবো এমনি এমনি।
লেকের কাছাকাছি আমরা এসে গেছি, দ্য মুন লেক, চন্দ্রতাল। কালারটা এখন এখান থেকে অন্যরকম লাগছে, সামনে গিয়ে দেখা যাক কেমন লাগে। খুবই সুন্দর জায়গাটা লাগছে, খুব বেশি কষ্ট হলো না আসতে। এবার উঠতে হয়তো একটু কষ্ট হবে, কারণ এইখানটা খুব চড়াই, মানে নামার রাস্তাটা, ওঠার রাস্তাটা খুব চড়াই, নামার রাস্তাটা ঢালু, নামতে খুব একটা কষ্ট হবে না। আমরা এখন এগিয়ে চলেছি চন্দ্রতালের দিকে। আকাশটা পুরো নীল, অসম্ভব সুন্দর লাগছে। পাশ দিয়ে আমাদের বয়ে চলেছে চন্দ্র নদী। চন্দ্রতালের জল আকাশের রঙের সঙ্গে পরিবর্তন হয়, প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয় তার জন্য। একদিকটা নীল লাগছে, একদিকটা অন্য কালার লাগছে। ক্যামেরাতে কেমন কি আসছে বুঝতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর এখানটা, কিচ্ছু বলার ভাষা নেই। জাস্ট দেখছিলাম এইরকম রংটা হবে, সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ করে নীল হয়ে গেল, পুরো গাঢ় নীল। তোমরা বুঝতেই পারছো আশা করছি। ওই দিকটা দেখো এখনো ঘোলাটে আছে, ওই সাইডটা, আর এই দিকটা এখনো পুরো নীল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, কিচ্ছু বলার ভাষা নেই। চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানটা গাঢ় সবুজ লাগছে, ক্যামেরাতে আসছে না মনে হচ্ছে, আর এইখানটা হালকা নীলাভ নীল লাগছে। চন্দ্রতাল ছেড়ে তো বেরোনোর ইচ্ছা একদমই করছিল না, কিন্তু হাতের ঘড়ি বলছিল বেরোতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দ্রতাল থেকে বাতালের উদ্দেশ্যে। বাতালে আমরা লাঞ্চ করেছিলাম এই ফেমাস রেস্টুরেন্ট, যেটা চাচা চাচি কি ধাবা নামে পরিচিত। এটা বাতালে খুবই ফেমাস, যারা স্পিতি ট্যুর করবে অবশ্যই এখানে লাঞ্চ করো। এখানে রাজমা চাওয়াল, পরোটা, অনেক কিছু পাওয়া যায়, সব রকম ডিশ অ্যাভেলেবেল, আর দামও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। এই যে ভেতরের রেস্টুরেন্টের ছবিটা, এটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। কেমন খেতে? ওখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। আমরা চন্দ্রতাল কভার করে মানালি দিয়ে ফিরতে পারবো এটা ভাবিনি, কারণ তখন মানালির অবস্থা খুব খারাপ ছিল, ধস নেমে বন্যা হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। তোমরা রাস্তা দেখলে বুঝতেই পারছো কি অবস্থা। তো আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি বলছিলেন যে রাস্তা নাকি এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে, আগে আরও পরিস্থিতি খারাপ ছিল, বিআরও সমানে কাজ করে যাচ্ছে, তো সেই কারণে অনেকটা খুব একটা যে অসুবিধা হয়েছে সেটা নয়, কিন্তু রাস্তা অনেক জায়গায় খুবই শোচনীয় ছিল।
ধস নেমেছিল, ক্লিয়ার হচ্ছে এখন। ভাগ্য ভালো যে এরম একবার পেলাম, আর নিগুলসারিতে সেটা 2-2.5 ঘন্টা দাঁড়ানো আলাদা, ওটা সারাদিনই দাঁড়াতে হতে পারতো, কিন্তু এরম ধস প্রথম এতক্ষণ দাঁড়াতে হচ্ছে। 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি। আমরা মিডিল অফ সেপ্টেম্বরে গিয়েছিলাম, তখন মানালির এরকম সিচুয়েশান ছিল। এখন তো পুরোপুরি ঠিক হয়ে গেছে মানালি। আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিল, সেই কারণে রাস্তা ঠিক হচ্ছিল বলেই। অনেক দিন পর আবার সবুজ পাহাড় দেখতে পেলাম মানালির পথে যাওয়ার সময়। এখন নেমেছি একটা ধাবাতে, মানে চা খেতে। এখানে কত ভেড়া দেখো খালি, রে বাপরে। একটু ঠান্ডা পাচ্ছি এবার। হ্যাঁ, এবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আসার সময় অতটা লাগছিল না, এত রোদ্দুরে জোর ছিল। তুমি তো ভেড়া দেখাচ্ছ, আমি কেন? সাদা ভেড়া, এই সাদা আর কালো তুমি আমি ম্যাচিং। শীত করছে, হাওয়া দিচ্ছে বলে। এই যে এখানে একটা ক্যাফে পাহাড়ের মাঝখানে, প্রচণ্ড সুন্দর লাগছে। অনেকদিন পর সবুজ পাহাড় দেখে আরও ভালো লাগছে। এতদিন শুকনো শুকনো পাহাড় দেখছিলাম। মানালির রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, রাস্তা ভালো। এতক্ষণ আমরা ভূমিকম্পের মধ্য দিয়ে এলাম, শরীর ফরির সব ছেঁকে গেছে একদম। ছাপিয়ে দিয়েছে। সিগন্যাল দিয়ে আনে वाला है। আচ্ছা, এরপর আমরা সমান রাস্তায় যাচ্ছি, অটল টানেল পেরোবো। ওদিকে কোকসার চাষ হয়েছে। पर्वत क्या है मालूम हो गया, मालूम हो गया पर्वत क्या है। और नहीं देखना चाह, अरे बाप रे, पर्वत क्या है मालूम हो। और नहीं देखना चाहता हूँ। देखना तो जरूर चाहता हूँ, पर अभी घर जाना है। আলিয়ার মতো অবস্থা আমাদের। कोलकाता में जाके साঁতার কাটूंगा, সুইমিং करूंगा, फिर भी। আমরা এখন আছি কোকসারে, এরপর আমরা যাচ্ছি অটল টানেলের দিকে। এখান থেকে শিশু আর 10 কিলোমিটার। আমরা এগিয়ে চলেছি অটল টানেলের দিকে। সাথে বয়ে চলেছে আমাদের চন্দ্র নদী। একটা আমরা ফেঁসে গেছি এখানে। এখন ছাগল আর ভেড়া দুজনে ধর্ণা দিয়েছে। ওরা বলছে আমাদের দাবি মানতে হবে, গাড়িতে কেন গোলাপি রঙের এরকম একজনকে আমাদের লোক বসিয়ে রেখেছে, তুলে নিয়ে কেন যাচ্ছে, যে ভিডিওটা করছে, তাই ওদেরকে। হ্যাঁ, ওই যে আসছে, বাঁ দিকে আসবে, বাঁ দিকে। এতক্ষণ ওদের জন্য আমরা আটকে ছিলাম। ওরে বাবরে, ভেড়াটা আবার দেখছি। এই দেখো, এইটা দারুণ টেস্ট হতো। হ্যাঁ, কি অবস্থা। এরপর আমরা ক্রস করতে চলেছিলাম অটল টানেল, যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। ছবিতে ভিডিওতে এত দেখেছি এই টানেলটা, আর প্রথমবার এরকম টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলের জন্য প্রায় 3 ঘন্টা সময় আমাদের বেঁচে গিয়েছিল, মানে সবারই বেঁচে যাচ্ছে এখন। আর না হলে রাস্তাটা অনেক ঘুরে ঘুরে যেতে হতো, এখন টানেলের মধ্যে দিয়ে সোজা চলে যেতে হয়। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ টানেল, তাই ভিডিও করতে বা ফটো তুলতে কারোর কোনো অসুবিধাই হয় না। মানালি পৌঁছতে আমাদের প্রায় বেজে গিয়েছিল রাত্রির 10টার কাছাকাছি। মানালির আগে আমরা বিশাল বড় একটা জ্যাম পেয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেখানে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর পরের দিনও আমরা খুব সকালবেলা বেরিয়েছিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে, সে কারণে মানালিতে গিয়ে আর কোনো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। পরের দিন আমরা মানালি থেকে বেরিয়েছিলাম ভোর 4টে নাগাদ, তো চণ্ডীগড় যাওয়ার জন্য। তো আমরা গিয়েছিলাম অন্য একটা রুট ধরে, কারণ মানালির রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছিল। তো সেই কারণে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, তো তিনি অন্য রাস্তা ধরে নিয়ে গিয়েছিলেন। এই রাস্তাটা ছিল খুবই সুন্দর, এরকম চারিদিকটা সবুজে ঘেরা, অন্যরকম পরিবেশ। আর এখানে আমরা একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। তো আমাদের যিনি স্পিতি ট্যুরটা করিয়েছেন তার নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, যোগেশ ভাইয়া। তো তিনি খুব ভালো ট্যুর করিয়েছেন, আর আমাদের প্রত্যেকটা সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছেন, মানে যেখানগুলোয় নিয়ে যাওয়ার কথা আমরা বলেছি সব জায়গাতেই উনি নিয়ে গেছেন। তো খুবই ভালো ছিলেন উনি। তো যদি কেউ হিমাচল ট্যুরের জন্য ওনাকে বুক করতে চাও, এই নাম্বারে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এরপর পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম চণ্ডীগড়ের দিকে। এতদিনের ট্যুরের সমস্ত কিছু মেমোরিজ, সমস্ত কিছু সুন্দর সুন্দর ভিউ
হিমাচলি মানুষদের কালচার, হিমাচলি মানুষদের ব্যবহার সব কিছু নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কলকাতার দিকে। চণ্ডীগড় স্টেশনের কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছিলাম। এটাই হলো হোটেলের ভিউটা, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। পরের দিন খুব সকালবেলা আমাদের ট্রেন ছিল নিউ দিল্লির জন্য চণ্ডীগড় থেকে, জনশতাব্দী এক্সপ্রেস। দেন তারপর রাজধানী ছিল দিল্লি থেকে, তো সেই কারণেই অনেকটা কাছাকাছি নেওয়া, যাতে সকালবেলা বেরোতে কোনো প্রবলেম না হয়। যেদিন আমাদের ট্রেন হাওড়ায় ঢুকছিল সেদিন ছিল চতুর্থী। কাশফুলগুলো জানান দিচ্ছিল মা দুর্গা এসে গেছে। আর বেরিয়ে আসার পরে একটা মন খারাপ তো থাকেই সবার মধ্যে, যে ট্যুরটা শেষ হয়ে যাওয়ার একটা মন খারাপ। কিন্তু যেহেতু দুর্গাপুজোটা ছিল সে কারণে আমাদের মন খারাপ অনেকটাই কম ছিল। তো আমার স্পিতি ভ্যালির ভিডিও এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই জানিও তোমাদের স্পিতি ভ্যালি কেমন লাগলো, চন্দ্রতাল কেমন লাগলো, কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন হয়েছিল। আর সব পর্বগুলো দেখতে হলে আমার চ্যানেলে চলে যাও, অ্যান্ড সব ভিডিওগুলো পরপর দেওয়া আছে, দেখে নিতে পারো। পরের ট্যুর আসছে খুব তাড়াতাড়ি, তাই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যেও আর লাইক করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।